নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব জেটেট বাংলা যে ব্যাকরণ রয়েছে। তো তারই উপর আমরা লাগাতার ক্লাস দিয়ে আসছি। আর গতকালকের ক্লাসে আমরা ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করেছিলাম, আর সম্ভবত আমরা যেটা বর্তমান কাল সেটা সম্পূর্ণ আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা ক্রিয়ার কালের দ্বিতীয় পর্ব দেখব। মানে এর পূর্বে আমরা পর্ব 1 আলোচনা করা হয়ে গেছে। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমার প্লে লিস্টে পেয়ে যাবে, না হলে ক্রিয়ার কাল বলে লিখলেই এই ইউটিউবে সার্চ করলেই বা ঝাড়খণ্ড জেটেট বলে এরকম সার্চ করলেই পেয়ে যাবে। তো সেখানে আমার এই দেখবে এই সেম টু সেম এইরকমই থাম্বনেল রয়েছে লাগা, আর ওখানে লেখা রয়েছে পর্ব 1 বলে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আজকের এই ভিডিও পর্ব 2 ক্রিয়ার কালকে নিয়ে। আমরা গতকালকের ক্লাসে এমসিকিউগুলো আলোচনা করতে পারিনি, তা আজকে করে নেব, ঠিক আছে। আর এই ক্রিয়ার কালের যে বাকি দুটো পর্ব রয়েছে, মানে পর্ব বলতে আমরা বলবো সেটাকে অতীতকাল আর ভবিষ্যৎকাল, আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ আলোচনা করে নেব। আর আমরা এই ক্রিয়ার কাল টপিকটাকে একদমই শেষ করবো এই অধ্যায়টাকে। তো চলো আজকের ভিডিও শুরু করি। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওগুলো যদি ভালো লাগছে নিশ্চয়ই লাইক করবে। হ্যাঁ, এরপরে আমি আর একটা কথা বলছি, তোমাদের মক টেস্টের জন্য আমি 2-4 দিন পরেই লাইভ ক্লাস নিয়ে আসবো। যদি তোমরা চাও যে লাইভ ক্লাস আসি তাহলে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো চলো এবার শুরু করি আজকের ক্লাস। তো গতকালকের ক্লাসে আমরা এই ক্রিয়ার কাল এর মানে সংজ্ঞা কী এসবগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তবুও বলে দিই আজকে একটু মানে রিভিশন করার মতন তোমাদের যাতে মনে থাকে যে ক্রিয়া বা কাজ সম্পন্ন হওয়ার সময়কে ক্রিয়ার কাল বলা হয়। এই ধরনের আমরা কালকে আলোচনা করেছিলাম। তাছাড়া আমরা দেখেছিলাম যে ক্রিয়ার কাল 3 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কি তার প্রকার বিবেচনে বর্তমান কাল, অতীতকাল, ভবিষ্যৎকাল। আমরা গতকালকের ক্লাসে বর্তমান কালটা সম্পূর্ণ পড়েছি, ঠিক আছে। এবারে বর্তমান কালকে আবার 4 ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে কী কী দেখো, এখানে লেখা রয়েছে যে সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান আর বর্তমান অনুজ্ঞ। তো এই যে 4টা ভাগ রয়েছে, 4টা ভাগ আমরা কি করে বুঝবো, কালকে শর্ট ট্রিক্সে আমরা দেখেছিলাম কী কী দেখেছিলাম। এখানে এগুলো আমি আবার একটু তোমাদেরকে রিভিশন করে আর তারপরে আমরা চলে যাব এই বর্তমানের যে বর্তমান কাল থেকে যত রকমের এমসিকিউ হতে পারে সেগুলোতে। যেমন শর্ট ট্রিক দেখো, মনে রাখার হচ্ছে যে যখন সাধারণ বর্তমান হবে, ঠিক আছে, বর্তমানের 4টা ভাগ। প্রথমটা হচ্ছে সাধারণ বর্তমান, তারপর হচ্ছে ঘটমান বর্তমান, তারপর হচ্ছে 3 নম্বরে পুরা ঘটিত বর্তমান, আরেকটা হচ্ছে অনুজ্ঞা, ঠিক আছে। তো প্রথম যেটা রয়েছে সাধারণ বর্তমানে তোমরা কিভাবে ক্রিয়ার শেষ সাধারণত এগুলো দিয়ে হবে, এই 5টা। এগুলো কি হস্য ই, অ, তাছাড়া কী রবে এ বা একার থাকবে বা দন্তন্য। এই বিভক্তিগুলো দিয়ে যদি কোনো ক্রিয়ার শেষ হয় তাহলে সেটাকে আমরা কী বলে নেব, সেটাকে আমরা তাহলে সাধারণ বর্তমান বলবো। তাছাড়াও আমরা সাধারণ বর্তমানের আরও কিছু রয়েছে, যেমন একটা আমরা শর্ট ফর্মুলা এখানে দেখিয়েছিলাম যে 3ts মনে রাখুন। কী হবে, সিম্পল হবে, মানে একদম সাধারণ ঘটনা দেখা যাবে, যেমন আমি যাই, ঠিক আছে। তাছাড়া আরেকটা জিনিস কী হবে না, সায়েন্টিফিক বা ইউনিভার্সাল ট্রুথ হবে, যেমন চিরন্তন সত্য, যেমন পানি 100 ডিগ্রিতে ফোটে, ঠিক আছে। যখন আমরা জলকে গরম করি তখন কী হয়, যেটা তার স্থিরতাটা কখন যায়, যখন 100 ডিগ্রি পার হয়ে যায়, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে কি, যেমন এই যে অভ্যাসগত, ঠিক আছে, সেটা যেমন কী লিখছে যে সে রোজ সকালে হাঁটে, ঠিক আছে। তো যদি এই ধরনের কোনো আমরা দেখতে পাই তাহলে আমরা সেটা কী বলবো, সাধারণ বর্তমান। তো এখানে তার উদাহরণগুলো নেওয়া হয়েছিল, ঠিক আছে, যেমন সকালে সূর্য ওঠে, ঠিক আছে, 2 আর 2 4 হয়, আমি প্রতিদিন পড়তে যাই। তো এই যে এখানে যত রকম ছিল, ঠিক আছে, আমরা সেগুলো দেখেছি গতকালকের ক্লাসে। যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো তাহলে সেটা দেখে নিতে পারো। আচ্ছা, আরেকটা জিনিস বলছি, যেটা ঘটমান বর্তমান, ঠিক আছে, যেটা ঘটমান বর্তমান কী করে চিনবে, ঘটমান বর্তমানকে চেনার জন্য দেখো মনে হবে যে কেমন মনে হবে, এখন চলছে, কাজটা দেখে মনে কী হবে, যেমন এখন চলছে, ঠিক আছে, বর্তমানে। আর ক্রিয়ার সাথে কী থাকবে, ছি এগুলো থাকবে। তো সেগুলো কেমন ধরনের দেখা যাবে দেখো, এখানে আমি নিয়েছি তার উদাহরণগুলো। যে ক্রিয়ার যে শেষ চিহ্ন কী হবে, যেমন করছি, ভালো করে বুঝবে, করছি বলছি, ছি, তাহলে ছি থাকবে, ছো থাকবে। এই ধরনের যদি ক্রিয়ার সাথে কোনো যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, ঘটমান বর্তমান বলবো। এবারে আমরা যেটা পুরা ঘটিত বর্তমান তাহলে কাকে বলবো, পুরা ঘটিত বলছে কাজ শেষ হয়েছে কিন্তু প্রভাব আছে, ঠিক আছে। কেমনভাবে শেষ হয়েছে দেখো,
তার মনে রাখার ট্রিক্সগুলো এখানে দেওয়া রয়েছে, যেমন এছি, এছো, এছে, ঠিক আছে, বা এছেন। যদি এই ধরনের থাকে, যেমন এই যে যেমন করেছি, ঠিক আছে, এখানে ভালো করে দেখবে যে করেছি লেখা আছে, শব্দটা কী লেখা আছে, করেছি। তাহলে এখনই আমরা দেখলাম করছি, একটা কী শব্দ দেখলাম, এরকম ধরনের একটা শব্দ দেখলাম করছি। এর আগে যেটাতে কি হলো, সেটা ছিল ঘটমান বর্তমান, কিন্তু এখানে আছে কি পুরা ঘটিত বর্তমান। তো পুরা ঘটিত বর্তমান আমরা কি দেখতে পাচ্ছি, একটুকু এক্সট্রা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে করেছি, ঠিক আছে, একটা একার বাড়তি লাগছে, তাহলে একারের কার চিহ্ন কি হয়, এ হয়। তাহলে এছি যদি কোনো ক্রিয়ার শেষে থাকে তাহলে সেটা কি হবে, পুরা ঘটিত হবে, এছি বা এছে বা এছেন, ঠিক আছে। এই যে এখানে যেমন আছে ছেন, ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি কি লেখা যাবে এটাকে, তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে এছেনটা, ঠিক আছে। এই যে এখানে যেটা দেওয়া রয়েছে এটা একটু এটা ভুল রয়েছে এখানে, ঠিক আছে, এটা কি হবে, এটা হবে এছেন, যেমন এ ছেন। এটা কেন এরকম হবে সেটা আমি বলছি কারণটা, এর কারণ হচ্ছে যে অন্তুষ্টিকার যেটা রয়েছে সেটা। তো তাছাড়া লাস্ট যেটা রয়েছিল সেটা হচ্ছে কি, যে যেটা বর্তমান অনুক্ত, সেটাকে আমরা কি করে বুঝবো, এটাকে বোঝার জন্য আমি কিছুগুলো নিয়ম বলেছিলাম, যে বর্তমানকালে কি দেখা যাবে, আদেশ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা, অনুমতি, এগুলো যদি কোনো বাক্যের মধ্যে আমরা দেখি তাহলে তাকে সেটা কী বলবো, বর্তমান অনুজ্ঞ বলবো, ঠিক আছে। তাহলে এবারে আরেকটা জিনিস বলা হয়েছিল যে বিশেষ দ্রষ্টব্যই আমরা বলেছিলাম যে অনুজ্ঞ সাধারণ কী হবে, মধ্যম পুরুষ আর নাম পুরুষ আর উত্তম পুরুষ, ঠিক আছে। এগুলো কি হবে, এগুলো কি হবে, এগুলো হয় না অনুজ্ঞাতে। কেন হয় না ওটা আমি বলছি, কারণ কেউ নিজেকে নিজেই প্রশ্ন বা আদেশ করে না, ঠিক আছে। তো দেখো তার উদাহরণগুলো কী নিয়েছিলাম, যেমন আদেশ করা দেওয়া হয়েছিল যে চুপ করো, ঠিক আছে, এটা হচ্ছে আদেশ। আমি যদি বলি চুপ করো, যারা ক্লাস আছে তাদেরকে হয়তো হাল্লাগুলো করছে, তখন আমি তাদেরকে বললাম চুপ করো। এবার যেমন রয়েছে যে অনুরোধ, ধরো, ঠিক আছে। তো এগুলো কালকে আমরা আলোচনা করেছি, এমন না যে করি না। তো শর্ট ট্রিক্সে এগুলোই মনে রাখবে। আর এরপরে যে এই বর্তমান থেকে যে ধরনের এমসিকিউগুলো হতে পারে আমরা সেগুলো দেখে নেব আগে, তারপরে আমরা সরাসরি চলে যাব কোথায়, আমরা চলে যাব এখানে, এই যে এই টপিকটার উপর, অতীতকালের উপর আলোচনা করব। তো তার আগে আমরা 10টা এমসিকিউ দেখে নিই, তারপরেই কিন্তু আমরা এই অতীতকালটা শুরু করব। কেননা যেটা তোমরা বর্তমানকাল পড়েছো সেটা একটা টেস্ট হয়ে যাওয়া অতি প্রয়োজন আছে, যে তোমরা বুঝতে পারলে নাকি। যদি না বুঝতে পারছো তো এর পূর্বের ভিডিওটা দেখো, প্রায় আধা ঘন্টা রয়েছে, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, তারপরেই এই মক টেস্টটা দিবে। তো চলো আমরা চলে যাই সেখানে, যেখানে মক টেস্টের কোশ্চেনগুলো রয়েছে আজকে আমাদের। তো সেগুলো এই যে ক্লাসে 50টা রকম আমরা প্রশ্ন নিয়েছি, কিন্তু আমরা এখন 10টায় আলোচনা করব। তারপরে তোমাদের ওই বর্তমান অতীতকাল শেষ করে আমরা কিন্তু বাকিগুলো আলোচনা করব। তো দেখো এখানে রয়েছে প্রথমে সাধারণ ও সাধারণ প্রশ্ন বা বর্তমান কাল থেকে, ঠিক আছে। কেমন ধরনের প্রশ্ন, যেমন বলা আছে যে ক্রিয়া সম্পাদনের সময় কে কি বলা হয় বা কি বলে, ক্রিয়া সম্পাদনের সময়কে কি বলে। তো দেখো কারক বলে, কাল বলে, সন্ধি বলে, সমাস বলে। তো কি বলে, ক্রিয়া সম্পাদনের সময়কে কি বলে, এখানে তোমরা কিন্তু এখনই আমি পড়িয়েছি এটা, ঠিক আছে। এটা কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে, ঠিক আছে। কী হবে কমেন্ট করো ফটাফট। তো এটা কী হবে, খ নম্বর হবে এর উত্তর। এরপরে যে প্রশ্ন রয়েছে 2 নম্বর, এটা খুবই সহজ প্রশ্ন, যে বাংলা ব্যাকরণে ক্রিয়ার কাল প্রধানত কই প্রকার, প্রধানত কই প্রকার। ভালো করে শুনবে কথাটা, প্রধানত কই প্রকার, 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। তো কমেন্ট সেকশন রয়েছে তোমাদের জন্য, তোমরা যদি পড়েছো নিশ্চয়ই বুঝেছো, তাহলে একটি কমেন্ট করবে, এটা আমার রিকোয়েস্ট, তাহলে তোমরাও নিজেরটা একবার ভালো করে রিভিশন হয়ে যাবে। এরপরে 3 নম্বর যে প্রশ্ন রয়েছে, যে সূর্য পূর্ব দিকে ওঠে, এটি কোন কালের উদাহরণ, সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, আর কি বলেছি পুরা ঘটিত বর্তমান, আর নিত্য বৃত্ত অতীত। তো নিত্য বৃত্ত অতীত দেখো এখানে আমরা বলেইছি আগেই যে আমরা অতীত থেকে কোনো প্রশ্ন নেব না, কেন তোমাদেরকে এখনও এটা পড়ানো হয়নি। তাহলে আমরা গ নম্বর অপশনটা ছেড়ে দিলাম সম্পূর্ণ। এখানে সাধারণ বর্তমান না ঘটমান বর্তমান বা পুরা ঘটিত বর্তমান,
এই যে বাক্যটা রয়েছে এটা কি করে বুঝবে? তা আমি তোমাদেরকে এখনই বললাম যে সাধারণ বর্তমান যদি হয় সেখানে কি থাকবে? একটা চিরন্তন সত্য থাকবে। চিরন্তন সত্য, তো সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি চিরন্তন সত্য, মানে ইউনিভার্সাল ট্রুথ। তাহলে এটা কি হবে? সাধারণ বর্তমান হবে। বোঝা গেছে নিশ্চয়ই? যদি না বুঝতে পারছো আবারও বলছি আমি, এর পূর্বের ভিডিওটা দেখো, না হলে এই ভিডিওটা প্রথম থেকেই দেখো, ঠিক আছে? এরপরে দেখো দেয়া রয়েছে 4 নম্বর প্রশ্ন, আমি বই পড়ছি। বাক্যটি কোন ধরনের বা কোন কালে? ঠিক আছে, তাহলে সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান বা বর্তমান অনুজ্ঞা। তো 4টা নিয়ম তোমাদেরকে এখনই আমি আবার রিভিশন করে এলাম, বা তোমরা পূর্বের ভিডিওতে যদি দেখেছো নিশ্চয়ই মনে আছে যে আমি বই পড়ছি। এখানে ক্রিয়া শেষে কি আছে? ক্রিয়া শেষে কি আছে? ক্রিয়া শেষে ছি শব্দটি রয়েছে। তাহলে যদি ছি থাকে তাহলে এটা কোনটা? আমি বললাম যে ছি, ছে, হ্যাঁ, তাহলে কোনটা থাকবে? সাধারণ বর্তমান হবে না নিশ্চয়ই? সাধারণ বর্তমান হবে না নিশ্চয়ই একদম। তাহলে এরপরে দেখো এই দুটো রয়েছে যে ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান। তো এই যে পুরা ঘটিত বর্তমান, পুরা ঘটিত বর্তমান আমি এখনই তোমাদেরকে বললাম কি হবে সেখানে? এছে বা এছি, ঠিক আছে, বা এছি, এই ধরনের হয় কোনটাতে? পুরা ঘটিতে হয়। কিন্তু যদি শুধু ঘটমান হয় সেখানে থাকে ছি বা ছে, এগুলো কার সাথে থাকে? ক্রিয়ার সাথে থাকে। তাহলে এই থেকে আমরা বুঝতে পারছি কি, যেটা ঘটমান বর্তমান। বোঝা গেছে নিশ্চয়ই? এরপর দেখো 5 নম্বরটা কিন্তু তোমরা করবে এবারে। কেন করবে এটার কারণটা আমি বলছি। 5 নম্বর প্রশ্ন বলছে, এবার মা খেতে ডেকেছেন। এখানে ডেকেছেন কোন কাল? ঠিক আছে, এখানে ডেকেছেনটা কোন কাল? তাহলে দেখো ডেকেছেন বলছে, এখনই তোমাদেরকে বুঝালাম। যদি তোমরা বুঝতে পেরেছো যেটা সাধারণ বর্তমান তো কখনো হবে না, ঠিক আছে? কেননা বাক্যটাতে আমরা সাধারণ কিছু দেখতে পাচ্ছি না। দেখো এবার মা খেতে ডেকেছেন, অনেক কিছু ব্যাপার আছে, তাহলে এটা সাধারণ নয়। যদি শুধু বলতো যে খেতে ডেকেছেন তাহলে ঠিক ছিল, না হয়, বা মা ডাকছে সেটাও ঠিক ছিল, তাহলে সাধারণ হতো। তো কিন্তু এখানে বলেছেন এবার মা খেতে ডেকেছেন, তাহলে কী হবে? পুরা ঘটিত হবে না সাধারণ অতীত হবে, না কি হবে? ঘটমান বর্তমান হবে। তাহলে দেখো প্রথমেরটা তো হবে না, তাহলে খ, গ আর ঘ, এই তিনটার একটা অ্যান্সার হবে। তোমরা কমেন্ট করে জানাবে। যদি তোমরা আমার ক্লাস বুঝতে পারছো নিশ্চয়ই, তাহলে জানাবে। এবারে যদি তোমরা বুঝতে তাও না পারছো, তাহলে আমি বলবো তোমাদেরকে, জেটেট 10 বছর পরে একবার হচ্ছে, আমরা পেড কোর্স 1 মাস আগের থেকে চালাচ্ছি। এখনও সময় রয়েছে পরীক্ষার জন্য, ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য কিন্তু আমাদের পেড কোর্স জয়েন করো। তাহলে খুব ভালোভাবে সেখানে একটা টপিক জিজ্ঞাসা করে সবকে বোঝানো হয়। যদি তুমি বুঝতে না পারছো তাহলে কিন্তু জয়েন করলে তোমার খুবই ভালো হবে। আর এই যে 6 নম্বর প্রশ্ন, যেমন বলছে মিথ্যা বলো না, ঠিক আছে, মিথ্যা বলো না, এটি কোন বর্তমানের উদাহরণ? কি করে বুঝবে? শেষেরটা মনে করো। আমি বললাম সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান, পুরা ঘটিত বর্তমান, অনুজ্ঞা বর্তমান বা বর্তমান অনুজ্ঞা। তো বর্তমান অনুজ্ঞার সংজ্ঞাটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তুমি এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মিথ্যা বলো না, এখানে কি বলা আছে? কাউকে অনুরোধ করা আছে যে মিথ্যা বলো না, ঠিক আছে? তাহলে যদি অনুরোধ হয় তাহলে কী হবে? অনুজ্ঞা হবে, মানে বর্তমান অনুজ্ঞা হবে। বোঝা গেছে নিশ্চয়ই? 7 নম্বর দেখো কি বলছে, যে বাবা এসেছেন। এটা কিন্তু আমি কালকে বলেছি, ঠিক আছে? কালকের ভিডিওতে আমি বলেছি, কালকের ক্লাসেও বলেছি। যারা আমার ক্লাসের স্টুডেন্ট আছে তারা নিশ্চয়ই এটা করতে পারবে। এর সঠিক উত্তর কী হবে? তো এটা আমি আর 7 নম্বরটা করে দিচ্ছি না। এটা পুরা ঘটিত হবে না সাধারণ অতীত হবে? দেখো অতীত তো হবে না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? ঘটমান বর্তমান। তাই ঘটমান বর্তমান বা পুরা ঘটিত বর্তমান, গ নম্বর হবে না। তোমাদের কাছে দুটো অপশন দেওয়া রইল, তোমরা সঠিকটা জেনে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এরপরে বলা হয়েছে যে চিরন্তন সত্য প্রকাশে কোন কাল ব্যবহার হতো?
চিরন্তন সত্যতে দেখো আমি তোমাদেরকে এখনই পড়িয়েছি চিরন্তন সত্য কোন কালে ব্যবহার হয়, তো সাধারণ বর্তমানে, পুরাঘটির বর্তমানে, সাধারণ অতীতে বা ভবিষ্যতে। তাহলে এটা কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে, একটু আগেই আমি বলেছি। এরপরে বলছে ছেলেটি ঘুমাচ্ছে, ঠিক আছে, ছেলেটি ঘুমাচ্ছে ক্রিয়াটির কোন কালের। এখানে বলা হয়েছে ঘুমাচ্ছে, তাহলে মনে করো ঘটমান বর্তমানের যে নিয়মগুলো বলা হয়েছিল শর্ট ট্রিকগুলো, সেখানে কি লেখা ছিল সেটা একবার দেখে নাও আর এখানের উত্তরটা করে দাও 9 নম্বরে। 10 নম্বরে বলছে করছি, খাচ্ছি, ক্রিয়াপদগুলো কাল কোনটি। করছি, খাচ্ছি এখনই তোমাদেরকে বলেছি, 10 নম্বরের উত্তরটা আমাকে কিন্তু করে দাও। এরপরে আমরা অতীতকালের আছে এমসিকিউ, এগুলো আমরা এখন করব না, অতীতকালের এমসিকিউ আমরা করব না, আগে অতীতকাল আমরা পড়ব, তারপরে অতীতকালের এমসিকিউ করব। তো চলো এবার আমরা শুরু করি আজকের ক্লাস। যাই হোক অনেকটা লেট হয়ে গেল, কিন্তু তোমাদের একটা রিভিশন হয়ে গেল, যে কালকে যেটা আমি এমসিকিউ দিতে পারিনি সেটা আজকে আলোচনা হয়ে গেল, ঠিক আছে। তো বর্তমান অনুজ্ঞার পরেই আমরা সেটা পেয়ে যাব। অতীতকাল, অতীতকালকে আমরা কি বলি, পাস্ট টেন্স বলি, ঠিক আছে। সবাই বুঝতে পারছো আশা করি, অতীতকালকে আমরা কি বলে থাকি পাস্ট টেন্স। তো চলো এবার শুরু করি। যারা নোট করতে চাও তারা নোট করতে পারো খাতা কলম নিয়ে, বা স্ক্রিনশট করতে পারো, ঠিক আছে। তো 1 মিনিট, তারপরে আমি শুরু করছি এটাও। তো দেখো এখানে কি বলছে, এর সংজ্ঞা কি বলছে না, ক্রিয়ার যে রূপের দ্বারা ক্রিয়া পূর্বে কোনো এক সময় বা কোনো এক সময় সংঘটিত হয়েছে, সেই সময়কে অতীতকাল বলে। এই এত ঘুরিয়ে ফিরিয়ে বইয়ের ডেফিনেশন মনে রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। আমরা অতীতকালকে কি বলে বুঝবো তাহলে না, অতীতকালকে আমরা এই বলে বুঝবো যে আমি গতকালকে যেটা করেছি, ঠিক আছে। যেমন কালকে তোমাদেরকে আমি ক্রিয়ার কাল পড়িয়েছি, বর্তমান কালটা, এটাই হচ্ছে অতীত, ঠিক আছে। তো যেটা পূর্বে ঘটেছে সেটাই অতীত, বইয়ের ডেফিনেশন মনে রাখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তো সাধারণ অতীতকে আমরা অতীতকালকে 4 ভাগে ভাগ করি। প্রথমেরটা হচ্ছে কি, সাধারণ অতীতকাল, ঠিক আছে, সিম্পল পাস্ট টেন্স। তো সাধারণ অতীতকালে কি হয় দেখো না, সাধারণ অতীত হলো অতীতের সবচেয়ে মৌলিক রূপ মানে নিজস্ব রূপ, ঠিক আছে। নিচে এর সংজ্ঞা সব কিছু দেখো আমরা দেখে নিব। এরপরে কি বলছে, যে কাজ অতীতকালে শেষ হয়ে গেছে, যার ফল বর্তমানে আর নেই, বর্তমানেও কিছু নেই, ঠিক আছে। যেমন কালকে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে, ঠিক আছে, তো তাকে বলছে সাধারণ অতীত বলা হয়। অর্থাৎ কোনো কাজ আগে সাধারণভাবে ঘটেছে বোঝাতে তাকে আমরা সাধারণ অতীত ধরা হয়। কেমন করে দেখো উদাহরণগুলো দেখে এখানে, যেমন আমি ভাত খেলাম, ঠিক আছে, মানে খাওয়া শেষ, আমি ভাত খেলাম, আমার খাওয়া শেষ হয়ে গেছে মানে, ঠিক আছে। এরপর বলছে সে অঙ্কটি করলো। এরপরে কি বলছে, যে আমরা গতকাল ঢাকা গেলাম, ঝাড়খণ্ডের ছেলেরা কি বলবে, আমরা গতকাল রাঁচি গেলাম, কি জন্য, পরীক্ষা দিতে, ঠিক আছে। যেমন এখানে বলছে যে রনি একটি বই কিনলো, তো এই যে সাধারণ অতীত, ঠিক আছে, এটা আমরা মনে রাখবো কি করে, কি দেখলে আমরা মনে রাখবো। তো এটার এই শর্ট ট্রিক এখানে দেখো দেওয়া রয়েছে, এখানে লেখা রয়েছে, তোমাদের জন্য এলা স্পেশালভাবে নেওয়া হয়েছে। শর্ট ট্রিকটা কি, তো এটা যদি মনে রাখতে পারো সাধারণ অতীত তোমার কোনোদিন আর ভুল হবে না, ঠিক আছে। ভালো করে বলছি, আবারও ধ্যান দিয়ে দেখো। তো এটা মনে রাখার জন্য দেখো যে ক্রিয়ার শেষের চিহ্ন ধ্বনি নির্দেশক, ক্রিয়াপদের শেষের ধ্বনি লাম থাকবে, কি থাকবে, লাম, লে, ল বা লেন। কটা আছে, 4টা রয়েছে। আবারও বলছি, ক্রিয়া শেষের যেটা থাকবে সেটা কি হবে, লাম, লে, ল বা লেন। এই ধরনের যদি কোনো
ধ্বনি নির্দেশক থাকে তবে বুঝবেন সেটা হচ্ছে সাধারণ অতীত। বুঝতে পারছো নিশ্চয়ই, আশা করি। তাহলে আমরা শব্দগুলো দেখিয়ে নেব। যেমন পড়লাম, তাহলে পড়লামে কি আছে, কি ধ্বনি আছে, নির্দেশ করছে শেষে, সেটা হচ্ছে লাম। ঠিক আছে, পড়লাম, বুঝে গেছে। এবারে যেমন দেখো লেখা আছে দেখলে, শেষে কি আছে, লইকারে লে। যেমন বলল, শেষে কি আছে, ল। শুনলেন, শেষে কি আছে, লেন। তাহলে যদি এইরকম কোনো ক্রিয়ার শেষে থাকে তখন আমরা তাকে সাধারণ অতীত বলে বুঝিয়ে নেব। এখন তোমাদেরকে একটা এখানে ছোট মোটো একটা পরীক্ষা নিচ্ছি। দেখো যে বাক্যটির শেষে এখন শব্দটি বসিয়ে দেখুন। যদি বাক্যটি শুনতে ভুল মনে হয় তবে সেটি অতীত। যেমন আমি ভাত খেলাম এখন, তাহলে কি বলছে, এটি সাধারণত শুদ্ধ শোনা যায় না। আমি ভাত খেলাম এখন, এটা কি শোনা যাচ্ছে ভালো না? তাহলে দেখো ইংরেজিতে আমরা কি বলি, যে পাস্ট ইনডিফিনাইট টেন্স বলি এটাকে আমরা, ঠিক আছে, বা সিম্পল টেন্স। তো এর বাংলা রূপেই হচ্ছে সাধারণ অতীত। যেমন আমি গেলাম, তাহলে কি হবে, আই ওয়ান্ট। তো এই গেলামের শেষে কি আছে, লাম আছে। এখন পার্থক্যটা দেখো এখানে বুঝতে হবে, বুঝে নিন, গুরুত্বপূর্ণ হচ্ছে যে সাধারণ অতীত আর পুরা ঘটিত বর্তমানের মধ্যে যেগুলি যারা মানে গুলিয়ে ফেলে সেটা হচ্ছে কি, একটি সহজ পার্থক্য মনে রাখতে হবে। কেমন, যেমন সাধারণ অতীত হচ্ছে কাজ শেষ তার ফলও শেষ। যেমন আমি ভাত খেলাম, কিন্তু পুরা ঘটিতে কি হয়, বর্তমান কালের কথা বলছি আমি, কাজ শেষ কিন্তু তার ফল প্রভাব এখনও আছে। যেমন আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি মানে আর আমার পেট এখনও ভর্তি আছে, আমি ভাত খেয়েছি, বোঝা গেছে নিশ্চয়ই। আর এখানে কি বলছে, যে আমি ভাত খেলাম মানে আর আমি খাবো না, আমি খেলাম। তো এখানে কি বলছে দেখো, আমি কাজটি করলাম, তাহলে এই যে লাম। যেমন আমি খেলা দেখে এলাম, মানে মাঠে গিয়ে খেলা দেখে এলাম। তো এই যে লাম, প্রতিটা শব্দের শেষে কি আছে, লাম বা ল বা লেন, যদি এই ধরনের থাকে তাহলে আমরা তাকে কী বলবো, সাধারণ অতীত বলবো, মানে সিম্পল পাস্ট টেন্স। এরপরে বলছি আমরা ঘটমান অতীত, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা আমরা কি করে বুঝবো, দেখো সংজ্ঞা কি বলছে, যে কাজ অতীতকালে শুরু হয়েছিল, অতীতকালে যে কাজ শুরু হয়েছিল, ঠিক আছে, এবং এখনও শেষ হয়নি, এখনও সেটা কি হয়, শেষ হয়নি। তারপরে কি বলছে, বরং কিছুক্ষণ ধরে চলছিল বা ঘটছিল বোঝায়, তাকে ঘটমান অতীতকাল বলা হয়, মানে পাস্ট কন্টিনিউয়াস বলা হয়। তাহলে উদাহরণ দেখো কি বলছে, যে আমরা তখন খেলিতেছিলাম, বাবা তখন পেয়ারা পাড়িতেছিলেন, মা রান্না করিতেছিলেন, ঠিক আছে, মানে এখন পর্যন্ত হয়তো শেষ হয়ে গেছে এই ধরনের। বৃষ্টি পড়ছিল তাই আমি বাইরে যাইনি, বৃষ্টি পড়ছিল, ঠিক আছে। তাহলে মনে রাখার ট্রিক্সগুলো কি, তো মনে রাখার ট্রিক্সগুলো হচ্ছে যে ক্রিয়ার শেষ চিহ্ন কি হবে, ছিলাম, ছিলে, ছিল, ছিলেন। যদি এই ধরনের থাকে তাহলে কি হবে, সেটা ঘটমান অতীত হবে। বোঝা গেছে। এই যে যেমন পড়ছিলাম, খাচ্ছিলাম, ঠিক আছে। তো এই যে যদি ছিলাম বা ছিল বা ছিলেন তাহলে কি হবে, এটা ঘটমান অতীত হবে। এরপরে ব্যাপারটা হচ্ছে যে তখন শব্দটি কল্পনা করা যায়, যেমন বাক্যের সাথে মনে মনে তখন শব্দটি বসিয়ে দেখুন। যদি বাক্যটি অর্থপূর্ণ হয় এবং কাজটি চলছিল বুঝায়, তখন সেটা ঘটমান অতীত হবে। যেমন কি বলছে, যে তখন আমি গান শুনিলাম, আমি গান শুনিলাম, ঠিক আছে। তো ইংরেজিতে এটা কি বলে, পাস্ট কন্টিনিউয়াস বলে, এখানে ইংরেজির ফর্মুলাগুলো দিয়ে রয়েছে। তাহলে ঘটমান বর্তমান আর
হচ্ছে এই যে অতীত, ঠিক আছে, এই দুটোর মধ্যে পার্থক্য দেখে নাও। তো ঘটমান বর্তমান আমরা পড়েছি, সেখানে কি ছিল, চলছে, ঠিক আছে, এখন চলছে। আর চিহ্ন কি ছিল, ছি, ছো, ছে, ছেন, এগুলো ছিল। কিন্তু ঘটমান অতীত কি বলছে, তখন চলছিল। তাহলে কি হবে, ছিলাম, ছিলে, ছিল, ছিলেন। দেখো অন্তর আছে, দুটোর মধ্যে অন্তর আছে, ঠিক আছে। উদাহরণ দেখে নাও, যেমন আমি পড়ছি, এটা কি ঘটমান বর্তমান, ঠিক আছে। আর আমি পড়ছিলাম, এটা আছে ঘটমান অতীত। তো পার্থক্যটা নিশ্চয়ই বোঝা গেছে দুটার মধ্যে কত পার্থক্য রয়েছে। একটাতে ক্রিয়ার শেষে এগুলো দেখা যাবে ছি, ছো, ছেন, আর একটার ক্রিয়ার শেষে দেখা যাবে ছিলাম, ছিলে, ছিলে, তখন। তাহলে ঘটমান বর্তমানের ক্রিয়ার শেষে কি দেখা যাচ্ছে, ঘটমান বর্তমানের ক্রিয়ার শেষে এগুলো দেখা যাবে, কিন্তু ঘটমান অতীতের ক্রিয়ার শেষে এগুলো দেখা যাবে। যদি এরকম ধরনের তোমরা দেখতে পাও, তাহলে সেটা কি হবে, ঘটমান অতীত। যদি এগুলো থাকে, যেমন আমি পড়ছিলাম, বোঝা গেছে নিশ্চয়ই। যেমন বলছে রীতা ঘুমাচ্ছিল, তিনি মেয়েটির চেহারা তিনি মেয়েটির চেহারা কেমন জানতে চেয়েছিলেন। এই যে ছিলেন, ঠিক আছে, ক্রিয়ার সাথে কি আছে, ছিলেন, চাইছিলেন, ঠিক আছে। তো এটা হচ্ছে ঘটমান অতীত, এটা আমরা এখন পর্যন্ত বুঝলাম। এরপরে পুরা ঘটিত অতীত কেমন হয়, তো পুরা ঘটিত অতীত আমরা এখন এবারে দেখব যে সেটা কেমন হয়। তো দেখো কি বলছে, এর সংজ্ঞা কি বলছে, পুরা ঘটিত অতীত মানে কি, পারফেক্ট পাস্ট পারফেক্ট, ঠিক আছে। তো বলছে কালটি বেশ মজার, কেমন করে, দেখো নিচের সংজ্ঞাতে দেখলে বোঝা যাবে। যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে, মানে কাজটি অনেক আগেই শেষ হয়ে গেছে, এবং যার সাথে বর্তমানের কোনো সম্পর্ক নেই, কাজটি শেষ হয়ে গেছে, বর্তমানের কোনো সম্পর্ক নেই, তাকে পুরা ঘটিত অতীতকাল বলে। অর্থাৎ অতীতকালেই কাজটি পুরাপুরি সম্পন্ন হইয়া গিয়াছিল, মানে সম্পূর্ণ কাজটা কি হয়েছে, অতীতকালেই হয়ে গেছে। দেখো কি বলছে, যে আমরা সেখানে গিয়াছিলাম, আমি অঙ্কটি করেছিলাম, আর সেই দিন খুব বৃষ্টি হয়েছিল, বাবা আমাকে একটি কলম দিয়েছিলেন। তাহলে এগুলো হচ্ছে সম্পূর্ণ ঘটনা সেই সময়ই শেষ হয়ে গেছে, ঠিক আছে, অতীতেই। এরপরে এটা শর্ট ট্রিক কি মনে রাখার শর্ট ট্রিক হচ্ছে, দেখো যে পুরা ঘটিত অতীতকে চেনার জন্য নিচে কিছু টেকনিক আমরা এখানে দিয়েছি। দেখো কি সেটা, ক্রিয়ার শেষ চিহ্নগুলোতে লাম, লে, লেন এগুলো থাকবে। ক্রিয়াপদের শেষে যদি ছিলাম, ছিলে, ছিল, ছিলেন যুক্ত থাকে, তবে সেটি পুরা ঘটিত অতীত হবে। কেমন, যেমন দেখো বলছে কি, যে করেছিলাম, দেখেছিলাম, বলেছিলেন, এই ধরনের। তাছাড়া কি, যেমন 2 নম্বর বলছে হয়ে গেছে ভাব, ঠিক আছে। তো বাক্যটি পড়ে যদি মনে হয় কাজটি বহু আগেই ঘটে গেছে, তখন কিন্তু তার কোনো আর রেশ নেই, তবে এটি পুরা ঘটিত অতীত হবে, ঠিক আছে। তাহলে ইংলিশে কি বলে এটাকে পাস্ট পারফেক্ট বলে, ঠিক আছে। এবারে দেখো পুরা ঘটিত বর্তমান বনাম পুরা ঘটিত অতীত আমরা কি করে বুঝবো, দুটার মধ্যে অন্তর কি। তো দুটার মধ্যে অন্তর আমরা দেখতে পাবো। দেখো এখানে কি বলছে, প্রথমে পুরা ঘটিত বর্তমানের উদাহরণ দেখো, বলছে আমি খেয়েছি, তাহলে এইমাত্র শেষ হয়েছে, পেট এখনও ভরা আছে। কিন্তু পুরা ঘটিত অতীতে কি বলছে, আমি খেয়েছিলাম, অনেক আগেই খাওয়া শেষ, এখন আবার খিদে পেতে পারে। বিষয়টা বোঝা গেছে, যে একটাতে বর্তমানকালে যেটা পুরা ঘটিত, সেখানে কি বলছে, সেখানে বলছে যে আমি খেয়েছি, মানে আমার পেট এখনও ভর্তি আছে, আমার খিদে আর ইচ্ছা নেই, খাবার খেতে আর ইচ্ছা আমার নেই এখন, এটা বলছে বর্তমান পুরা ঘটিতে। কিন্তু যখন আমরা পুরা ঘটিত অতীত দেখছি, তখন কি বলছে, যে আমি অনেক আগেই খেয়ে শেষ, মানে
বলছে যে আমি খেয়ে ফেলেছিলাম। তো দুটোর মধ্যে অন্তর এই ধরনেরই রয়েছে। যেমন বলছে যে আমি খেয়েছিলাম কিন্তু এখন আবার খিদে ইচ্ছে পাচ্ছে, ঠিক আছে, মানে খাবার ইচ্ছে আমার হয়েছে। তো এখানে উদাহরণগুলি নিয়েছি, যেমন আমরা রাজশাহী গিয়েছিলাম, ঠিক আছে। তো এই জায়গাটা কোথায় আছে? বাংলাদেশে। আমরা এখানে হলে বলবো কি, যে আমরা রাঁচি গিয়েছিলাম। তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে? তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে? তো এই ধরনের, ঠিক আছে। এবারে দেখো যে নিত্যবৃত্ত অতীত। তো এই নিত্যবৃত্ত অতীত যেটা, সেটাকে আমরা বর্তমানে কি বলছিলাম? অনুজ্ঞা বলছিলাম। তো এটার দেখো কি হচ্ছে, এর সংজ্ঞা দেখো নিচে দিয়ে আছে। সংজ্ঞা কি বলছে, যে অতীতকালে যে কাজ প্রায় ঘটতো বা নিয়মিত করা হতো, অতীতের অভ্যাস, তাকে নিত্যবৃত্ত অতীতকাল বলে। আবার শুনো, অতীতকালে যে কাজ প্রায় ঘটতো বা নিয়মিত করা হতো, ঠিক আছে, অতীতকালে নিয়মিত করা হতো, এছাড়া কল্পনা বা অসম্ভব কোনো শর্ত বোঝাতে এই কাল ব্যবহৃত হয়। দেখো কিভাবে, উদাহরণ দেখো, আমরা প্রতিদিন বিকালে মাঠে খেলতাম। প্রতিদিন খেলতাম, কখন? অতীতে, ঠিক আছে। তো বলছে অতীতের নিয়মিত অভ্যাস এটা। ছোটোবেলায় আমি খুব কাঁদতাম, ঠিক, কোনো একটা সময়কে বোঝাচ্ছে, কখন? ছোটোবেলায়। বাবা প্রতিদিন সকালে পত্রিকা পড়তেন, এখন বাবা মারা গেছে হয়তো, ঠিক আছে, পড়তেন বাবা। এরপর বলছে তুমি যদি আসতে তবে আমি যেতাম। তাইলে এখানে কি রয়েছে? শর্তযুক্ত কাজ, ঠিক আছে। মনে রাখার ট্রিক্স কি? তো মনে রাখার ট্রিক্স হচ্ছে যে ক্রিয়ার শেষে তাম, তে আর তেন এগুলো থাকবে তিনটা। ক্রিয়াপদের শেষে যদি তাম, তে, তান বা তেন এগুলো যদি থাকে, ঠিক আছে, তবে চোখ বন্ধ করে সেটা কি হবে? নিত্য বৃত্ত অতীত হবে। তো বোঝা গেছে চারটা বিষয়। তো যেমন এখানে পড়তাম, করতে, ঠিক আছে, বা দেখতো, তো এই ধরনের যদি থাকে তাহলে আমরা সেটা কি বলবো? অতীতকালে কি বলবো? সেটা কি হবে? নিত্য বৃত্ত অতীত হবে, ঠিক আছে। তো এখানে তার সবগুলোর একটা একটা উদাহরণ দিয়ে আছে। যেমন আমরা বলছি সাধারণ অতীত, তো সেখানে কি পাচ্ছি? লাম বা লে বা ল পাচ্ছি, যেমন আমি পড়লাম, এইমাত্র শেষ হলো। ঘটমান অতীত কি পাচ্ছি? যেমন ছিলাম বা ছিলে বা আমি, ঠিক আছে, তাহলে আমি চলছিলাম, ঠিক আছে। এরপর যেমন এই যে যেটা পুরা ঘটিত আর নিত্যবৃত্ত, সেটাতে কী কী পাচ্ছি? যেমন সেটাতে হচ্ছে এই যে এ ছিলাম, এ ছিলে, যেমন আমি পড়েছিলাম, অনেক আগেই শেষ হয়ে গেছে। নিত্যবৃত্তিতে তেতাম, আমি পড়তাম, তো এই ধরনের। তো এইখানে আমরা এটা অতীতকালটা শেষ করলাম। আর অতীতকালটা শেষ করেছি আমরা, কিন্তু এর আজকেই এমসিকিউ দেখে নেব। আর আমরা শেষ আরেকটা ক্লাস নেব এর উপর, ঠিক আছে। ক্লাসটা না হলে অনেক লম্বা হয়ে যাবে। সেটা হচ্ছে ভবিষ্যৎকালকে নিয়ে। তো ভবিষ্যৎকালকে নিয়ে আমরা পরের একটা ক্লাসে আলোচনা করব একদম বিস্তারিতভাবে, কেননা একটা ক্লাস অনেক বড় হয়ে গেলে তোমাদের মনে থাকবে না, আমি জানি। তো এই কারণে আমি এখন এমসিকিউগুলো দেখে নেব, ঠিক আছে। এমসিকিউগুলো দেখে নিয়ে আর আজকের ক্লাসটা শেষ করব। তো আমরা 10 পর্যন্ত একটু আগে এমসিকিউ দেখেছি। এরপর দেখো 11 থেকে কি বলছে। 11 থেকে কী বলছে, যে আমি সেখানে গিয়েছিলাম, এটি কোন কাল? তো দেখো এখানে বিষয় হচ্ছে যে আমরা বলেছি যে অতীতকাল কি হবে, কি কি থাকবে। এখনই বারবার বলেছি যে কোনো ক্রিয়ার শেষে যদি ছিলাম বা লাম থাকে তাহলে সেটা কি হয়, এখনই তোমাদেরকে বুঝিয়েছি। এগুলো কিন্তু কমেন্ট করে তোমরা এটা সাধারণ অতীত না পুরা ঘটিত অতীত না ঘটমান অতীত বা নিত্যবৃত্ত অতীত এটা কিন্তু জানাবে। দেখো এটা লাস্টেরটা কিন্তু কখনোই হবে না, নিত্যবৃত্ত অতীত হবে না। তাহলে এটা কি হবে? দেখো এখানে কি বলছে, যে আমি সেখানে গিয়েছিলাম, ভালো করে বুঝবে। লাস্টে কি আছে? ক্রিয়ার শেষে কি আছে? ছিলাম, ঠিক আছে। তো ছিলাম কিসে ছিল? তো ছিলাম কিসে ছিল? এখন দেখো ভালো করে। তো দেখো এখানে বোঝার বিষয় একটাই, যদি শুধু
দেখো এখানে গিয়েছিলাম মানে এ ছিলাম, যদি এরকম ধরনের কোনো বাক্যর কোনো ক্রিয়ার সাথে লেখা থাকে এ ছিলাম, ঠিক আছে, তাহলে কি হবে, সেটা হবে পুরা ঘটিত অতীত, ঠিক আছে। আর যদি ঘটমান অতীত হয় তাহলে কি হবে, ঘটমান অতীত হলে কিন্তু হবে শুধু ছিলাম বা এরকম ধরনেরই হবে, ঠিক আছে। তো এরপরে আমরা দেখছি 12 নম্বরটা যেমন, তো এটাতে কি বলছে যে অতীতের কোনো অভ্যাস বোঝাতে কোন কাল ব্যবহার হয়, ঠিক আছে। তো সাধারণ অতীত, নিত্যবৃত্তি অতীত বা পুরা ঘটিত অতীত। তো এখানে প্রশ্নটা আবার দেখো যে অতীতের কোনো অভ্যাস বোঝাতে কোনটা ব্যবহার হয়। এখনই আমি লাস্টের সময় তোমাদেরকে পড়ালাম অভ্যাস বোঝাতে বলছে, অভ্যাস বোঝাতে কী হয়, নিত্যবৃত্ত অতীত, এটা হয় অভ্যাস বোঝানোর জন্য, ঠিক আছে। যেমন বৃষ্টি পড়েছিল, কি বলছে বৃষ্টি পড়েছিল, তাহলে এটা কি হবে, বৃষ্টি পড়েছিল, তাহলে কি আছে পড়েছিল বলছে, আগেই পড়েছিল, তাহলে কি হবে এটা ঘটমান অতীত, সাধারণ অতীত, পুরা ঘটিত অতীত না নিত্যবৃত্ত অতীত, এটা কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। এরপরে বলছে কি যে আমরা প্রতিদিন বিকালে মাঠে খেলতাম, এখানে তাম শব্দ রয়েছে, তাম খেলার সাথে, ঠিক আছে, তাহলে কি হবে সাধারণ অতীত না হবে না নিত্যবৃত্ত অতীত, হ্যাঁ একদম নিত্যবৃত্ত অতীত হবে, তাম শব্দ থাকলে এটা হবে। যেমন এখানে লেখা রয়েছে যে ক্রিয়াপদের শেষে যদি লাম, লে বা লেন থাকলে কি হয় বা থাকলে তাহলে কি হয় সাধারণ, তো কোন কাল হয়, এটা হয় সাধারণ অতীত, কি হয় সাধারণ অতীত, ঠিক আছে। এরপরে যেটা আমরা আজকের ক্লাসের আমাদের এমসিকিউর মধ্যে 16 নম্বর এমসিকিউ, সেটা হচ্ছে বাবা আমাকে একটি কলম দিয়েছিলেন। তো এখানে কি ছিলেন, যে ছিলেন বা এ ছিলেন, ঠিক আছে, এ ছিলেন, তাহলে কি হবে সাধারণ, পুরা ঘটিত, ঘটমান, নিত্যবৃত্তি, কোনটা হবে এখানে, এটা কিন্তু এখনই আমি একবার বুঝালাম, এই জন্য বলছি তোমরা কমেন্ট করে এটা জানাবে। এরপরে 17 নম্বর কি বলছে, যদি তুমি আসতে তবে আমি যেতাম, এটা কিন্তু একটু আগে আমি আলোচনা করেছি, এই জন্য এর উত্তর আমি বলছি না, তোমরা এটা জানাবে ক হবে, খ হবে, গ হবে না ঘ হবে। বলছে আমি ভাত খেলাম, এটা কোন কালের উদাহরণ, এটাও আমি একটু আগে বলেছি, যদি বুঝতে না পারছো ভিডিওটা আবার দেখো, তারপরে গিয়ে এর কমেন্ট করে উত্তর জানাও। এরপরে বলছে যে সে অঙ্কটি করেছিল, আমি এটাও বলেছি সে অঙ্কটি করেছিল, এখন এখানে কোন ক্রিয়ার বা কোন রূপের, তো এটা সাধারণ অতীত নাকি পুরা ঘটিত অতীত না ঘটমান অতীত বা নিত্যবৃত্ত। যেমন পড়তাম ক্রিয়াটির কাল কি, পড়তাম, তাম শব্দ থাকলে কি হয় নিত্যবৃত্ত অতীত, বারবার বলছি, ঠিক আছে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে, ঠিক আছে। আর এরপরে কিন্তু আমরা ভবিষ্যতে নিয়ে এমসিকিউ দেখব, আর ভবিষ্যৎকাল কি সেটা নিয়েও পড়ব। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা জেটের নিয়ে পড়ছো সবাইকে বারবার বলছি সময় অনেক কম রয়েছে, আমাদের পেড কোর্সের ক্লাস চলছে, তোমরা জানি বুঝতে পারো না, যার কারণে আমি যে পোলগুলো দিয়েছিলাম, কুইজ পোলগুলো, সেখানে দেখেছি অনেকজনেই ভুলভাল উত্তর করছো। তো আশা করি যদি পেড কোর্সটা নিও তাহলে তোমাদের খুবই ভালো হবে, ঠিক আছে। তো চলো, ধন্যবাদ সবাইকে, ভালো করে পড়াশোনা করো, আসছি আমি পরবর্তী ক্লাস নিয়ে।